গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ উগলায়। তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কি দিচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। এই ভিডিওটা করা হয়েছে প্রায় আরও 2 সপ্তাহ আগে। আমি রামপুরা যাচ্ছিলাম, সেখানে যাওয়ার পথেই ভিডিওটা করা হয়েছে। আমার মামি শাশুড়ি অসুস্থ ছিল, ওনাকে দেখতেই আমার মামাতো দেওরের বাসায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথেই দেখলাম যে বাচ্চারা ছাত্রছাত্রীরা এইভাবে ট্রাফিকের কাজ করছে। ছাত্ররা করছে ঠিক আছে, কিন্তু ছাত্রীরা যেই পরিবেশে ট্রাফিকের কাজগুলো করছে আসলে এটা মেয়েদেরকে মানায় না। একটু ভালো পরিবেশে ভালো কাপড় চোপড় পরে করলেও হতো। বিষয়টা কার কাছে কে কীরকমভাবে নেবেন জানি না, কিন্তু আমার কাছে বিষয়টা একটু দৃষ্টিকটু লেগেছে, খারাপ লেগেছে। আমি একজন মেয়ে হয়ে কিছু মেয়েদের দেখে আমার নিজেরই লজ্জা লেগেছে, কি আর বলবো। তারপর রিক্সা থেকে নেমে একটা দোকানে চলে এসেছি, আর দোকানটা খুবই সুন্দর ছিল, সুপার শপের মতো। এই যে অনেক রকমের মিষ্টি ছিল দোকানটাতে, আর দেখতে খুবই ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই যে এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছি, আর আমার মেয়েও ওর খাওয়ার জন্য ছোট একটি আইসক্রিম নিয়ে নিয়েছে। তারপর ওখান থেকে আসতে আসতে প্রায় রাতে 12টা বেজে গিয়েছে। ওখানে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি। আসলে কোনো আত্মীয় স্বজনের বাসায় গেলে ওরকমভাবে ভিডিও করতে ইচ্ছে হয় না, মনে হয় তাদের সাথেই গল্প করে সময় কাটিয়ে দিই। আর এটা হচ্ছে তার পরের দিন রাতের ভিডিও। আমি যেহেতু রাতের বেলায় বেশিরভাগ রান্না করি, রাতে আর সকালে। সকালে রান্নার কাজগুলো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সকালটা আমার কাটে, তাই রাতের রান্নাটাই বেশিরভাগ সময় শেয়ার করা হয়। আর এখানে আমি চিকেন রান্না করছি। প্রথমে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে এই যে আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন ডিপ ফ্রিজে ছিল, ওগুলো বের করে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। তারপর ওগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর আমি আজকে চিকেনের সাথে কাঁঠালের বিচি আর আলু দিয়ে রান্না করব। আর কাঁঠালের বিচি আর আলু দিয়ে চিকেনটা এইভাবে রান্না করলে খেতে খুবই মজার হয়। আমি চিকেনটা ভেজে উঠিয়ে নিচ্ছি। আর চিকেনটা একটু হাই হিটে ভাজতে হবে, নয়তো পানি বের হয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না অতটা। আমি তারপরে যে তেলটুকু অবশিষ্ট ছিল ওই তেলটুকুর ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙের ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটা মশলা করে রেখেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুনের বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া আমি আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম। এভাবে দিলে একটা বাটা মশলার টেস্ট আসে রান্নাতে। আর তরকারির যে ঝোল গ্রেভিটা ওইটা খুবই ঘন হয় আর খেতেও ভালো লাগে। আর আমি এখানে একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, যেহেতু ফার্মের মুরগি আর কাঁঠালের বিচিটা এমনি মিষ্টি হয়, তাই একটু ঝাল ঝাল হলেই তরকারিটা খেতে ভালো লাগে। আমি আর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এই যে আমার ভেজে রাখা চিকেনগুলো, আলু এবং কাঁঠালের বিচিটা আমি দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচিটা আমি ভাজিনি, এটা কাঁচাই আছে, আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটু খুব ভালোভাবে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। একটু কষানোটা যত ভালো হবে রান্নাটা খেতেও অতটা ভালো লাগবে। আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ কমেন্ট বক্সে ভিডিওর সম্বন্ধে ছাড়া অন্য কোনো কমেন্ট লিখবেন না, যে বন্ধু হয়েছি, পাশে আছি, পাশে থেকো, এরকম কোনো কমেন্টস লিখবেন না। এতে আপনার আমার দুজনেরই ক্ষতি হয়। ভিডিওর রিলেটেড কোনো কমেন্ট করে গেলে আমি বুঝে নিব, আর সময় মতো আমিও আপনার পরিবারে চলে যাব। আর এখানে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। আমি বড় কড়াইটা থেকে ঢেলে এই ছোটো কড়াইটাতে নিয়ে নিয়েছি, আর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে দেখতে যেরকম আকর্ষণীয় লাগে, খেতেও অনেক মজা লাগে। আর এখানে একটা ইলিশ মাছ আনা হয়েছিল, আমি মাছটাকে কেটে নিচ্ছি। আর এখান থেকে কিছু মাছ আমি ভেজে নিয়েছি। আসলে এটা অফ ক্যামেরায় করা হয়েছে, অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আর ওটা ভিডিও করা হয়নি। আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা সবাই চাই
এগিয়ে যেতে, কিন্তু এটা আমাদের একে অপরের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব হবে না। আমার দেখা যায় প্রতিদিন 2-4টা সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু এই স্প্যাম কমেন্টগুলোর কারণে আবার সেই সাবস্ক্রাইবারগুলো কেটে নিচ্ছে। আসলে আমরা যারা জানি না তারাই এই ভুলটা করি। আমি একসময় এই ভুলটা করেছি। আবার আমার মনে হয় এক একজনে জেনে বুঝে এই কাজটা করে। নয়তো আমি দেখেছি কম বেশি সব ইউটিউবাররাই এই কথাগুলো বলছে ভিডিওর ভিতরে বা কমিউনিটিতে এসে। তারপরেও বেশিরভাগ মানুষ এই ভুলটাই করছে। আর এখানে আমি প্রায় 1.5 কেজির মতো পেঁয়াজ কুচি করে ওগুলোকে ভেজে বেরেস্তা করে নিয়েছি। এগুলো আমি এখন এই কাঁচের জারটার মধ্যে উঠিয়ে নরমাল ফ্রিজে রেখে দিব। আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।